কাশ্মীর মানেই শুধু বরফ আর পাহাড় না, কিন্তু এখানকার খাবারের স্বাদও একেবারে আলাদা। আজকের এই ছোট্ট ভিডিওতে তোমাদের নিয়ে চলেছি কাশ্মীরের কিছু একদম ইউনিক ফুড ট্রাই করাতে। ফেমাস মাক্কে কি রুটি, গরম গরম সরসোঁ কা শাক, আর কাশ্মীরের জনপ্রিয় নমকিন চায়, নুন চাও বলা যায়। আর শেষে থাকবে লোভনীয় কাওয়া। মাক্কে কি রুটি ভুট্টারই রুটি এবং সরসোঁ কা শাক সরিষার শাক উত্তর ভারতের, বিশেষ করে পাঞ্জাবের একটি অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী শীতকালীন খাবার। তবে কাশ্মীরের খাবার সংস্কৃতিতেও সরিষার শাকের ব্যবহার রয়েছে। ভুট্টার আটা দিয়ে তৈরি এক ধরনের গ্রাম্য গ্লুটেন মুক্ত চ্যাপ্টা রুটি, যা ঐতিহ্যগতভাবে এই পুষ্টিকর খাবারটি প্রায়শই তাজা সাদা মাখন, গুড় বা ঘোলের মতো দেখতে অনুষঙ্গের সাথে পরিবেশন করা হয়। মাক্কি বা ভুট্টার আদতে ভারতের স্থানীয় কোনো শস্য ছিল না। কলম্বাসে আমেরিকা আবিষ্কারের পর ইউরোপীয়দের মাধ্যমে এটি ভারতে আসে। পাঞ্জাবের উর্বর মাটিতে ভুট্টা চাষ অত্যন্ত সফল হওয়ায় এটি সেখানকার কৃষিদের প্রধান খাবারের পরিণত হয়। পাঞ্জাবে শীতকালে প্রচুর পরিমাণে সরষের চাষ হয়। ক্ষেতের টাটকা সরিষার শাক মানে সরসোঁ কা শাক এবং ঘরের উৎপন্ন ভুট্টা থেকে তৈরি রুটি, মাক্কে কি রুটি মিলে এক চমৎকার পুষ্টিকর খাবারের তৈরি হয়। পাঞ্জাবের হাড় কাঁপানো শীতে শরীর গরম রাখতে এবং শক্তির যোগান দিতে এই খাবারটি আদর্শ। ভুট্টার আটা শরীরকে উষ্ণ রাখে এবং সরিষার শাক ভিটামিন ও খনিজ উপাদানের ভরপুর। ঐতিহ্যগতভাবে এই শাক অনেক সময় ধীরে ধীরে ধিমে আঁচে মাটির চুলায় রান্না করা হয়। এতে বেথুয়া এবং পালং শাক মেশানো হয় কারণ স্বাদ ও ঘনত্ব বাড়ানোর জন্য। এবার আসি কাশ্মীরের বিখ্যাত নুন চা বা পিঙ্ক টি, একটি ঐতিহ্যবাহী পানীয় যা তার অপূর্ব গোলাপি রং এবং অন্যান্য নোনতা স্বাদের জন্য পরিচিত। এটি সাধারণত মিষ্টি চায়ের থেকে সম্পূর্ণ আলাদা। চলো এবার জেনে নিই এই চায়ের ইনগ্রিডিয়েন্টসগুলো। এখানে প্রথমেই লাগে গ্রিন টি, তারপরে গরম জল আর ঠান্ডা জল, আর তারপরেই থাকে বেকিং সোডা, তারপরে স্বাদমতো লবণ, এলাচ, দারুচিনি, স্টার অ্যানিস, আরও নানান রকমের সিক্রেট মশলা। এতে ওপরে পেস্তা ও কাঠবাদামও কুচি করে দেওয়া হয়। স্বাদ যদি জানতে চাও তাহলে নুনটাও একটু ক্রিমি, রং গাঢ় গোলাপি। বেকিং সোডা ও চায়ের রাসায়নিক বিক্রিয়ার জন্য এই কালারটা হয়। এই চায়ের উৎপত্তি মূলত কাশ্মীর উপত্যকায়। এটি বহু শতাব্দী ধরে কাশ্মীরের মানুষদের সকাল ও বিকেলের পানীয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পারস্যের সুফি সাধক মীর সৈয়দ আলী হামদানির মধ্য এশিয়ার ভ্রমণকালে এই বিশেষ চা তৈরির পদ্ধতি কাশ্মীরে নিয়ে এসেছিলেন। এবার আসি কাশ্মীরি কাওয়া। কাশ্মীরি কাওয়া হলো কাশ্মীরের ঐতিহ্যবাহী সুগন্ধি গ্রিন টি, যা জাফরান, দারুচিনি, এলাচ, লবঙ্গ এবং বাদাম, কাঠবাদাম, আখরোট দিয়ে তৈরি করা হয়। একটি স্বাস্থ্যকর, হজম শক্তি বর্ধক ও শরীর উষ্ণ রাখার পানীয়, যা সাধারণত মধু ও বাদাম কুচি দিয়ে পরিবেশন করা হয়। এটি প্রথাগতভাবে সমভাগ নামক এক পাত্রে তৈরি করা হয়। জাফরান ও মশলা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি হজম উন্নত করে এবং বিপাক ক্ষমতা বাড়িয়ে ওজন কমাতে সাহায্য করে। এর সুগন্ধ মন শান্তি করে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। শীতকালে শরীর উষ্ণ রাখতে সাহায্য করে এই কাওয়া। ধারণা করা হয় কাওয়া চা মশলা বা সিল্ক রুটের মাধ্যমে কাশ্মীরে প্রবেশ করেছিল, যা ঐতিহাসিক গ্রিস, পারস্য, মধ্য এশিয়ার এবং ভারত সহ বিভিন্ন অঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন করত। কাওয়া শব্দটি এসেছে আরবি শব্দ থেকে, যার অর্থ চা বা কফি। শত শত বছর ধরে কাশ্মীরি জনগণ এই বিশেষ চা উপভোগ করে এসেছে।